আরজিকর কাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। প্রথম দিকে রাজ্য পুলিশ তদন্ত চালাচ্ছিল এবং সেই তদন্তে 24 ঘন্টার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। সিবিআই তদন্ত চালিয়ে এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি, তবে একাধিক ব্যক্তিকে জেরা চালিয়েছে। একাধিক সন্দেহভাজনকে জেরা চালিয়ে রীতিমতো বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই। তার উপর নির্ভর করেই কিন্তু তদন্ত চলছে। গ্রেপ্তারি কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যে মেন মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ, আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ছ দিন টানা জেরা করেও কিন্তু সিবিআই সন্তুষ্ট নয়, কারণ তদন্তকে ঘুরপথে চালনা করছেন এই সন্দীপ ঘোষ। তার মধ্যে সঞ্জয় রায় দিনের পর দিন জেরায় কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য তুলে ধরছেন, একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছেন। প্রথমে তিনি পুলিশি জেরায় স্বীকার করেছিলেন তিনি এই কাণ্ড করেছেন, তিনি ধর্ষণ করেছেন এবং যাতে ওই মহিলা চিকিৎসক বাইরে প্রকাশ্যে বলে না দেয় তাই তিনি তাকে খুন করেছেন, এমনই কিন্তু দাবি ছিল রাজ্য পুলিশের। কিন্তু তার পরবর্তী পর্যায়ে সিবিআইয়ের হাতে ধরা পড়ার পরপরই কিন্তু তারপর সিবিআই জেরায় কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন। 180 ডিগ্রি পাল্টি খেয়ে নিজেকে বাঁচাতে তিনি বলেছেন, আমি এই কাজ করিনি, আমি যখন পৌঁছেছিলাম তখন এই ঘটনা ঘটে গেছে, আমি শুধুমাত্র দেখতে গিয়েছিলাম কি ঘটেছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয় রায়। এমনকি তিনি এ দাবিও করেছেন, যে কোনো পরীক্ষা করে দেখা হোক আমাকে যে আমি ধর্ষণ বা খুন করেছি কি না। তার মধ্যেই কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই। আর এরপর এই আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য তথা গোটা দেশ উত্তাল, তৃণমূলের অন্ধ্র যখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন, চিকিৎসক শান্তনু সেন যখন দলের বিরুদ্ধে মুখ খুলেছেন, এদিকে সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ, বর্তমান সাংসদ, রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনিও কিন্তু দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাতেই কিন্তু চরম অস্বস্তিতে রীতিমতো দল, কালীঘাট, মমতা ব্যানার্জি এই কাণ্ড নিয়ে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফাঁসির দাবি তুলেছেন এবং অভিষেক ব্যানার্জি এনকাউন্টার করে দেওয়ার দাবি তুলেছিলেন। আর তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে যখন চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, কালীঘাট, ঠিক সেই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে দলকে নিশানা করে বোমা ফাটালেন মদন মিত্র, তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্র একাধিকবার বিভিন্ন ইস্যুতে মুখ খুলে, রীতিমতো দলের বিরুদ্ধেই মুখ খুলে দলকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন। একাধিকবার বেফাস মন্তব্য করে রীতিমতো রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন। আর এবার আরজিকর নিয়ে অবশেষে মুখ খুললেন মদন মিত্র। আর এবার শুধু মুখ খুললেন না, মুখ খুলেই তৃণমূল নেতাদের নিশানা করলেন। তৃণমূলকে নিশানা করে যা বললেন মদন মিত্র, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে কালীঘাটের অন্দরে, নতুন করে শোরগোল পড়ে গেল গোটার রাজ্যে। চরম বিপাকে, চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে অন্তর্ঘাতের দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নাম না করে সুখেন্দু শেখর রায়, শান্তনু সেনদের বিঁধলেন তিনি। বললেন, দলে অনেক বিভীষণ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদের সময় দলের কিছু লোক এখন ছোবল মারছেন। আরজিকর ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি, তৃণমূল নিজের অবস্থান বুঝিয়েছে। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জি দোষীর ফাঁসির দাবিতে পথে নেমেছেন। এদিকে দলের বিরুদ্ধে গিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশ করে খানিকটা বিপাকে পড়েছেন সুখেন্দু শেখর রায়। শান্তনু সেনকে তৃণমূল মুখপাত্র পদ থেকে অপসারণ করা হয়েছে, যদিও দলের দাবি এই অপসারণ আগের সিদ্ধান্ত। এসবের মাঝেই আরজিকর কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন মদন মিত্র। বললেন, রামায়ণে একটি বিভীষণ ছিল, দলে অনেক আছে, সমস্যার সমাধান করতে চাইছেন উনি, কিন্তু আমাদের দলের কিছু লোক যারা ক্ষমতার জন্য প্রতি মুহূর্তে ঠুকরে ঠুকরে খায়, বিভীষণ বেঈমান, তারা চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ এসেছে, এই সময় ছোবল মারা যাক। এক্স স্যান্ডেলের পোস্ট মোচার প্রসঙ্গ তুলে নিশানা করলেন সুখেন্দু শেখরকে। বললেন, দলের মধ্যে একটা শ্রেণী আছে যারা জলে নামিব, সাঁতারও কাটিব, কিন্তু জল ছুব না। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, পাবলিসিটি নেব, কিন্তু পোস্ট আবার ডিলিটও করব। আমি মদন মিত্র, আমি এসব করি না, পোস্ট করিও না, ডিলিটও করি না। এখানেই শেষ নয়, মদন মিত্রের কথায় কিছু মানুষ সুবিধাবাদী, ক্ষমতাও ভোগ করছে, বিরোধীদের সঙ্গে যোগাযোগও রাখছে। জাহাজ ডুবছে মনে হলে সবার আগে ইঁদুরগুলি লাফ দিয়ে পালায়, সেরকম কিছু ইঁদুরও আছে, তারা পালাচ্ছে। সব মিলিয়ে মদনের কথায় স্পষ্ট যে দলের একাংশের ভূমিকায় মোটেই খুশি নন তিনি।
চরম অস্বস্তির মধ্যে চরম বিপাকে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মদন মিত্রের কথাতেও কিন্তু উঠে এলো সেই প্রসঙ্গ। দল যখন বিপাকে পড়েছেন এবং স্বয়ং মমতা ব্যানার্জি যখন বিপাকে পড়েছেন, কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গেছে। ছাত্র সমাজ পথে নামতে চলেছে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই। 26শে আগস্টের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে পদত্যাগ করার জন্য। আর যদি পদত্যাগ না করেন 27শে আগস্ট নবান্ন অভিযান, নবান্নে বিক্ষোভ, নবান্ন ঘেরাও করা হবে, এমনই কিন্তু দাবি করেছে ছাত্র সমাজ। তার মধ্যেই কিন্তু যখন বিপাকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, ঠিক তখনই কিন্তু দলের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা, সাংসদ থেকে শুরু করে একাধিক প্রভাবশালীরা। আর তার মধ্যেই কিন্তু উল্লেখযোগ্য নাম হলো শান্তনু সেন। একদিকে যেমন তিনি চিকিৎসক, অন্যদিকে তৃণমূলের প্রাক্তন সাংসদ। এমনিতেই লোকসভা ভোটে টিকিট না পেয়ে এবং বিধানসভা উপনির্বাচনের টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শান্তনু সেন। সেই সময়ই কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তৃণমূল ছাড়া জল্পনা উসকে গিয়েছিল গোটা রাজ্যে। তবে সেই পরিস্থিতি কিছুটা শান্ত হলো। এবার কিন্তু যখন আঁতে ঘাট লাগলো শান্তনু সেনের, যখন শান্তনু সেনের মেয়ের সাথেও এই ধরনের ঘটনা ঘটেছে, প্রকাশ্যে আনলেন শান্তনু সেন, ঠিক তখনই কিন্তু রীতিমতো বিস্ফোরণ। শুধু শান্তনু সেন নয়, তার স্ত্রী কাকুলি সেন, তিনিও কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন এই আরজিকর কাণ্ড নিয়ে। তাদের বিরুদ্ধে দল পদক্ষেপ নিয়েছে, তাদেরকে কিন্তু দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেই কিন্তু এখন বর্তমান সাংসদ রয়েছেন সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার সাংসদ। তিনিও কিন্তু দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। লালবাজারে তাকে ডেকে পাঠানো হয়েছিল, জেরা করা হয়েছে। এমনকি যে পোস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় করেছিলেন, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেই পোস্ট তিনি মুছেও ফেলেছেন। তবে পোস্ট মুছে ফেললেও নিজের অবস্থানে কিন্তু অনড়। আর তাই কিন্তু এবার ফুঁসে উঠলেন মদন মিত্র। শান্তনু সেন, সুখেন্দু শেখরের মতো আরও অনেক বিভীষণ আছে। যখন জাহাজ ডুবতে বসবে তখন কিন্তু আগে ইঁদুরগুলো তখন জাহাজ থেকে জলে ঝাঁপ দেবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। কার্যত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কিছু সুবিধাবাদী বিভীষণ এবং যারা অন্য দলের সাথে, বিরোধীদের সাথে সদা সর্বদা যোগাযোগ রাখে, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই সমস্ত নেতাদের কার্যত ধুয়ে দিলেন মদন মিত্র। মদন মিত্রের এই চরম বার্তার পর এবার কি হতে চলেছে, কি পাল্টা প্রতিক্রিয়া আসে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তথা তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে, এবং যাদিকে নিশানা করলেন মদন মিত্র, তারা এবার কি প্রতিক্রিয়া দেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।